তারা কিন্তু বেতন ভাতার নামে মাসের পর মাস আন্দোলন করেছেন। আপনাদের মনে থাকবার কথা, কাজে যান নাই, তারা কর্মবিরতি পালন করেছেন এবং এইটার সাথে বিভিন্ন মহলের উস্কানি জড়িত আছে। তাহলে একটা বিশাল সংখ্যক বাচ্চা, ধরে নেওয়া হচ্ছে প্রায় 30% বাচ্চা তাদের সময় মতো তারা টিকা দিতে পারেন নাই অথবা দিতে পারেন নাই। ইউরোপ, আমেরিকা, জাপান থেকে শুরু করে কোনো মহাদেশ এই সংক্রমণের বাহিরে না। প্রত্যেক মহাদেশ এফেক্টেড হয়েছে, সাউথ আমেরিকাতে এফেক্টেড হয়েছে। তাহলে এখন আমাদেরকে দেখা দরকার যে আমাদের 2 দশক 3 দশকে যে ঘটনাগুলো ঘটলো না, সেটা কেন এখানে ঘটছে। এবং ফ্যাক্টস দেখেন, গত বছর আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা যারা দেন, যে স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীরা আছেন, স্বাস্থ্য সহকারীরা আছেন, গ্রামে গঞ্জে যারা টিকা দেন, তারা কিন্তু বেতন ভাতার নামে মাসের পর মাস আন্দোলন করেছেন। আপনাদের মনে থাকবার কথা, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর টানা 4 মাস তারা বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন, কাজে যান নাই, তারা কর্মবিরতি পালন করেছেন এবং এইটার সাথে বিভিন্ন মহলের উস্কানি জড়িত আছে। জেনুইনলি বেতন ভাতার সমস্যা আছে, এটা যেমন সত্য, কিন্তু এটার সাথে আওয়ামী লীগের উস্কানি যেগুলো আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, পৃথিবীর সব দাবি দাওয়া সাডেনলি আপনার তৈরি হয়ে আসছে। যত দাবি দেওয়ার টর্নেডো আছে, ঝড় আছে, সবগুলো দেখলাম এবং 2000-এর উপর আন্দোলন হয়েছে। এবং বারবার এটা করবার কারণে যেটা হয়েছে যে আপনি জানেন যে বাচ্চাদের সময় বেঁধে দেওয়া আছে এই টিকাটা দেওয়ার জন্য। 9 মাসে একটা টিকা দিতে হবে, 15 মাসে একটা টিকা দিতে হবে। তো স্বাস্থ্য সহকারীরা যদি মাসের পর মাস আন্দোলন করেন, তাহলে একটা বিশাল সংখ্যক বাচ্চা, ধরে নেওয়া হচ্ছে প্রায় 30% বাচ্চার টিকা মিসম্যানেজমেন্ট হয়েছে। তাদের সময় মতো তারা টিকা দিতে পারেন নাই অথবা দিতে পারেন নাই। এবং এইটা শুধুমাত্র ইয়ের বাচ্চাদের না, আপনার শুধু হামের রিলেটেড না, এটা টাইফয়েড রিলেটেড টিকাও সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এবং টাইফয়েড জ্বরও কিন্তু অন্য যে কোনো সময় থেকে আমাদের এই এলাকাতে এখন বেশি হচ্ছে বলে এই বছর অনেক ডাক্তার বলেছেন। তাহলে সেই জায়গাতে আমাদের প্রথম কথা হচ্ছে যে সরকারকে ইতিমধ্যে আমরা বলেছি, আহ্বান জানিয়েছি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি কমিটি করেন এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য। কারণ হচ্ছে যে কেন সে আন্দোলনটা হয়েছে, আন্দোলনের যৌক্তিকতার জায়গা বনাম মাসের পর মাস এরকম একটা ক্রিটিক্যাল সার্ভিস কেন দেয়া হয় নাই, কেন দেয়া যায় নাই, সেইটা বোঝা দরকার। এবং আরেকটা যেটা হয়েছে, এই যে টিকা সহকারীরা যে টিকাতে দেন নাই, কাজে যান নাই ঠিক মতো, কিন্তু কাগজপত্র তারা ভুলভাল কিন্তু প্রচুর আপলোড করে পাঠিয়েছেন। গত বছরও দেখেন টিকার হার প্রথমটাতে দেখলাম 90-91%, দ্বিতীয়টাতে 91-92%। ইটস এ হিউজ সাকসেস। আপনার বাংলাদেশের মতো একটা দেশে নরমালি এটা একটা বড় মোটা দাগে সাকসেস বলি WHO মনে করে। তাহলে 4 মাস আন্দোলন হয়েছে, টিকা ঠিক মতো দেওয়া হয় নাই, তারপরও ফ্যাক্টস বলতেছে গত আমলগুলোর থেকেও বেশি সংখ্যা আছে শতাংশে। তাহলে বাচ্চারা কেন আক্রান্ত হচ্ছে? এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই জায়গাটা তদন্তের মাধ্যমে বের করা দরকার যে আসলে কি হতে পারে, কোন জায়গায়। এখানে কি যারা আন্দোলন করেছেন তারা কি মিথ্যা ডেটা সাপ্লাই করেছেন সরকারকে শতাংশ বুঝ দেওয়ার জন্য, যে হ্যাঁ দেখেন আমরা বেতন ভাতার জন্য আন্দোলন করছি কিন্তু আমরা টিকা দিচ্ছি, আমাদের টিকা দেয় গাফলতি হয়নি, ব্যাপারটা কি এরকম কিনা? এবং যেটার ভুক্তভোগী হচ্ছে আমার প্রান্তিক গরিব দুঃখী বাবা মায়ের সন্তানরা।